আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? যান, গিয়ে ভোজন করে নিন। অঞ্জনা, তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? অঞ্জনা, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার প্রিয়া? ব্যাস, একদিকে আপনি আমাকে প্রিয়া বলছেন, অন্যদিকে আমার পুত্রকে আমার থেকে দূরে সরিয়ে দিলেন। ও যেন আমার পুত্র নয়, যেন কোনো বস্তু। দান করে দিতে হলো ওকে, দান করে দিতে হলো ওকে, দান করে দিতে হলো ওকে। পুত্র যদি না ফেরে, এই নগর আমি ধ্বংস করে দেব। এ আবার কি হলো আমার অঞ্জনার? পুত্র বিহানে কি পাগল হয়ে গেল? দেবরাজ ইন্দ্র, মনে হচ্ছে আমার ভাগ্য অত্যন্ত রুষ্ট হয়ে গেছে। এবার এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি আমাকে বলে দিন। আমি সমস্ত বন্ধু এবং মিত্র রাজাদের সাথে আলোচনা করে দেখেছি, কিন্তু পিশাচদের আক্রমণের কারণে সবার কাছে থাকা যোগ্য সামগ্রী দূষিত হয়ে গেছে। কোথাও শুদ্ধ সামগ্রী আর খুঁজলেও পাওয়া যাচ্ছে না, পিশাচদের এই উপদ্রবের কারণে। মহারাজ দশরথ, পিশাচদের এই যাবতীয় আক্রমণ লঙ্কেশ করাচ্ছে। পিশাচরা যে সংকট সৃষ্টি করেছে, সংকটমোচন হনুমানই তা নিরসন করতে পারে। হনুমান? এ তো অতি উত্তম কথা দেবরাজ। হনুমান এখন অযোধ্যাতেই আছে। কিন্তু মহারাজ, হনুমানের রাজ্য হলো সুমেরু, আর হনুমানের মা অঞ্জনাও পিশাচদের জন্য সংকটের মধ্যে। পিশাচরা সুমেরুতে গিয়েও উপদ্রব করছে। এখন এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তা আপনার উপর নির্ভর করছে। আমি এখন আসি। এটা তো একটা বিকট পরিস্থিতি উৎপন্ন হলো। যদি হনুমানকে আমি সুমেরু যেতে বলি, তাহলে যজ্ঞ অপূর্ণ রয়ে যাবে। আর যদি যজ্ঞ পূর্ণ করার জন্য হনুমানকে অযোধ্যায় থাকতে বলি, তাহলে স্বার্থপরতা হবে। হে প্রভু রঙ্গনাথ, এই বিকট পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাবো, আপনি কোনো উপায় বলুন। হনুমান, এই পিশাচেরা শুধু অযোধ্যাতেই নয়, সুমেরুতেও আতঙ্ক সৃষ্টি করেছে। তোমার মাও খুব সংকটে আছে। মাও খুব সংকটে আছে। মাও খুব সংকটে আছে। সংকটে আছে। আমার বিচারে তোমার এক্ষুনি সুমেরুতে ফিরে যাওয়া উচিত। মহারাজ, সত্যিকারের মিত্রকে তো একমাত্র সংকটকালেই চেনা যায়। আর ওখানে আমার রাজ্য আর সমস্ত প্রিয়জনেরা আর আমার মা সংকটের মধ্যে আছে। আমার ওদের নিয়ে চিন্তা হয়, কিন্তু আমার এখানে তো আরাধ্য প্রভু রাম আছেন। আর আপনারা আমাকে নিজের পুত্র মতো স্নেহ করেন। এরকম পরিস্থিতির সময় আমি অযোধ্যা ছেড়ে কি করে যেতে পারি? এটা তো অনুচিত, না? আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না।
এর সিদ্ধান্ত আপনিই নিন মহারাজ। আপনার যা আদেশ হবে আমি মাথা পেতে নেব। হনুমান, তোমার বিচার অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আমি তোমাকে আদেশ দিতে পারবো না। তুমি অযোধ্যার অতিথি, বৈদ্যরাজের নিকটজন তুমি। হনুমান, পুত্রকে নিজের মাতা পিতার প্রতি, যুবরাজকে নিজের প্রজাদের প্রতি দায়িত্ব সর্বপ্রথম হয়। যাও হনুমান, নিজের মা অঞ্জনা আর নিজের জন্মভূমিকে সংকট থেকে মোচন করো। সংকট তো দুই দিকেই। জানি না সুমেরুতে পিশাচরা কি উৎপাত করছে ওখানে। আমায় সবার আগে সুমেরুকে সংকট থেকেই মুক্ত করতে হবে। ব্যাস একবার এই বানর এখান থেকে চলে যাক, তাহলে আমি যজ্ঞ পণ্ড করে দেব আর রামকে পিশাচরা এসে নিয়ে যাবে। ব্যাস তুই শুধু এখান থেকে একবার চলে যা। মহারাজ, প্রভু আমাকে সুমেরু যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, এবার আপনিও আদেশ দিন। বৈদ্য মহাশয় এলে ওনাকে বলে দেবেন হনুমান নিজের মা আর সুমেরুকে রক্ষা করতে গেছে। তোমায় অনুমতি দিলাম হনুমান। প্রণাম। প্রণাম মাতা। প্রভু, আমি যাব? হনুমান, নিজের জন্মদাত্রী, নিজের জন্মভূমিকে এই সময় তোমার আবশ্যক। যাও হনুমান, ওনাদের সংকট মোচন করো। आया अकस्मात ये अवसर, जान की आज्ञा दे रघुवर। भाव विकल होते सब लोग, विरह मिलन केवल संयोग। जिनके नाम मंत्र में खोए, जिनकी भक्ति जगे और रोए, उनसे विलग हो रहे आज विधि की लीला अगम अगाध। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।
জামাতা, আপনি হনুমানের জন্য এত চিন্তা কেন করছেন? ও যদি না থাকে তাহলে কি আমাদের সংকট দূর হবে না? এটা সত্য রুদ্রজিৎ, শুধু হনুমানই আমাদের এই সংকট থেকে মুক্ত করতে পারে। আর এই সত্য আমাকে স্বয়ং দেবরাজ ইন্দ্র বলেছেন। এ আপনি কি বলছেন স্বামী? এটাই সত্যি সুমিত্রা। যদি এই সত্যিটা আমি হনুমানকে বলে দিতাম তাহলে হনুমান কখনোই সুমেরু যেতে চাইতো না। আমি ঠিক এতটা স্বার্থপর হতে পারিনি। আজ সুমেরুর তাদের যুবরাজকে প্রয়োজন। লঙ্কেশ, আমার পিশাচ সেনা সুমেরুতে হাহাকার মাতিয়ে রেখেছে। আমাদের কালো ছায়া প্রত্যেকের মস্তিষ্ককে দূষিত করে দিয়েছে। মিত্রতার প্রেম ভুলে সবাই একে অপরের শত্রু হয়ে গেছে সেখানে। জয় লঙ্কেশ। বলো গুপ্তচর, কে সংবাদ এনেছ তুমি? একটু আগেই ওই বানর অযোধ্যা থেকে বেরিয়ে সুমেরুর দিকেই গেছে। অর্থাৎ আমার পরিকল্পনা সফল হয়েছে। পিশাচগণ, এবার তোমাদের পথ নিষ্কণ্টক হয়ে গেছে। ওই বানর বালকের ফিরে আসার আগেই তোমরা সম্পূর্ণ অযোধ্যাকে তছ নছ করে বিনাশ করে দাও। আর এই রাবণের পায়ের কাছে এনে ফেলো ওই নররূপী নারায়ণকে। হনুমান দাদা চলে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে না রাম দাদা? তুমি উদাস হয়েও না রাম দাদা, আমি হনুমানকে ফেরত নিয়ে আসবো। হনুমানকে নিয়ে আসার এত কি দরকার? ওর কাজ তো আমিও করতে পারবো, তাই না? হনুমান থাকলেও কি করতো? ওই যজ্ঞের সামগ্রী জোগাড় করতো। এবার আমি জোগাড় করব ওই যজ্ঞের সামগ্রী। রাম দাদারও খুব ভালো লাগবে। রাম দাদা, আমরা সবাই আছি না? এরা সবাই কোথায় চলে গেল? ভরত, এটা মন খারাপ নয়, এটা দুঃখ। হনুমান আমার জন্য কত কিছু করলো, কিন্তু শেষ পর্যন্ত ওকে বিদায় দিতে হলো। না তো আমি ওর সাথে ঠিকঠাক কথা বলতে পারলাম, আর কোনো উপহারও দিতে পারলাম না। সুমেরুকে পিশাচদের থেকে বাঁচাতে হবে। এদিকে অযোধ্যায় যজ্ঞের সামগ্রী প্রায় শেষের দিকে, এখনো অবধি পবিত্র জল জোগাড় করা হয়নি। আমার শীঘ্রই এগুলো করতে হবে। প্রভু রামের যজ্ঞেতে কোনো প্রকারেরই বাধা উৎপন্ন হতে দেব না আমি। এটা তো গলে যাচ্ছে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এখানে ওরা আছে। আমায় এটা সম্পূর্ণ করতেই হবে। মন কোথায় গেল? মা, এ কি? মা তো এখানে, রা ওখানে। একদিকে আমার প্রভু আর অন্যদিকে আমার মা। এ কেমন অসুবিধায় পড়লাম। এবার আমি কি করব? অযোধ্যায় ফিরে গিয়ে যজ্ঞ রক্ষা করব, নাকি মায়ের কাছে গিয়ে সুমেরু রক্ষা করব? হে ভোলেনাথ, আমি বড়ই অসুবিধা পড়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। এবার আপনি আমাকে সঠিক পথ দেখান ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। ভালোই হয়েছে আপনি এসেছেন। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। এবার আপনিই আমার সমস্যা সমাধান করে দিন। হনুমান, তোমার হৃদয়ের ভাবুকতা তোমায় সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। মনে রেখো, সিদ্ধান্ত কিন্তু বিবেক নিয়ে থাকে। কিন্তু দেবর্ষি, বিবেকও তো সমস্যার মধ্যে পড়ে আছে। হনুমান, যখন 2 স্থানে উদ্ভূত সমস্যার একসঙ্গে সমাধান অসম্ভব হয়, তখন সবার আগে এটা ভেবে দেখা উচিত যে কোন সমস্যা কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করো, যে সমস্যা উৎপন্ন হয়েছে কোথা থেকে। পিশাচ সংকট থেকে যত শীঘ্র মুক্তি পাওয়া যাবে নগরের জন্য ততটাই ভালো হবে। আর তারপর নিজের সামর্থ্যের কথা ভাবো। যদি সমস্যার মূলে পৌঁছে সমাধান করো, তবে সমস্যা সহজেই সমাপ্ত হবে। পিশাচ। দেবর্ষি, ওই পিশাচদের প্রথম উদ্দেশ্য হলো প্রভু রামকে অপহরণ করা আর ওই যজ্ঞে বাধা সৃষ্টি করা। আর অদ্ভুতভাবে ওদের এই কার্যে সবথেকে বড় বাধা আমিই স্বয়ং। সেই জন্যেই তোমাকে যে কোনো ভাবে অযোধ্যা থেকে দূরে রাখতে চায় ওরা। আর এটাও তো ভাবো হনুমান, ওই বৈদ্যরাজ তোমাকে অযোধ্যায় থাকার জন্য কেন বলেছিলেন? কিছু কারণ তো অবশ্যই আছে এর পিছনে। রাজকুমার রাম, এখন থেকে হনুমান তোমার সান্নিধ্যেই থাকবে। আমি যতদিন না ফিরে আসছি ততদিন হনুমান এখানেই থাকতে পারে।
আমায় বৈদ্যরাজ এই জন্যই অযোধ্যায় রেখে গেছেন, যাতে প্রভুর কার্যে কোনো বাধা না হয়। আর ওখানে তো কেউ অস্ত্র ধারণ করতে পারবে না, সেই জন্য আমি ওদের ঢাল হয়ে যেতে পারি। আর ওই পিশাচেরা সুমেরুর ওপর আক্রমণ সেই জন্য করছে, যাতে ওরা ওদের কাজে সফল হতে পারে। दुविधा जीवन को है नचाए, रुके अवध या निज गृह जाए, समझ न पाते हैं हनुमान, कैसे निकले शुभ परिणाम। पूरन करे कार्य भगवन के, महाईश दशरथ नारायण नारायण। करते आह्वान, मंगल भवन बाल हनुमान। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। রাম, প্রভু রাম আমাকে সংকেত দিয়ে দিয়েছেন, যদি প্রভুর কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমার সুমেরু নিজের থেকেই রক্ষা হয়ে যাবে। যদি আমি অযোধ্যাতে ওই পিশাচদের পরাস্ত করে দিই, তাহলে শুধু সুমেরু নয়, সাথে সাথে সমগ্র সংসার পিশাচদের থেকে মুক্ত পেয়ে যাবে।